হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব মাছের ডিমের বড়া বা মাছের ডিমের পকোড়াও বলতে পারো। তো আমি কিভাবে মাছের ডিমের বড়াটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো মাছের ডিমের বড়া তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো মাছের ডিম নিয়ে নিয়েছি, কাতলা, এটা হলো কাতলা মাছের ডিম। তো 150 থেকে 200 গ্রাম, 150 গ্রাম হবে মাছের ডিমটা। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, হাফ চামচ আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। আর নিয়েছি 3 চামচ বেসন আর 3 চামচ চালের গুঁড়ো। তো মাছের ডিমটা এবার মেখে নেব। তো মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব বেসন। যে 3 চামচ বেসন নিয়েছিলাম সেটা ফার্স্টে সবটা দেব না, পরে কিন্তু আমি সবটা দিয়ে দিয়েছিলাম। চালের গুঁড়োটাও 3 চামচ দিয়েছি, বেসনটাও 3 চামচ দিয়েছি। তো বেসনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চালের গুঁড়োটাও দিয়ে দেবো। তো চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে। আর দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর একবার। তো ধনেপাতা কুচিটা দিয়ে আর একবার মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এবার বড়াগুলো তৈরি করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তো বড়াগুলো আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নেব। তো তেলটা ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নিই। তো চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো 3টে ব্যাচে ভেজে নেব। তো ডিমের পরিমাণটা একটু বেশি ছিল বলে 3টে ব্যাচে ভেজে নিচ্ছি। ফার্স্ট ব্যাচটা দিয়ে দিলাম। তো কড়াইয়ে যতটা ধরছে ততটাই আমি দিয়েছি। আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর এক পিঠও ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো তুলে নেব। তো ফার্স্ট ব্যাচটা ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম, মানে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। আর মাছের ডিমের বড়া খেতে আমার তো খুবই ভালো লাগে। মাছের ডিমের বড়া খেতে তো এইভাবে বড়া তৈরি করে ভালো লাগে। এছাড়াও মাছের ডিমটা শুধু ভেজে মাছ রান্না করার সময় মাছের সাইডে দিয়ে ওটাও খেতে কিন্তু দারুণ লাগে। যখন মাছ চচ্চড়ি হয় না তখন এই ডিমগুলো যদি সাইডে দেওয়া হয়, ওই ডিমটাও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। তো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর এক পিঠও ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এবার ছাদ মাছটাও ভেজে নিচ্ছি। তো মাছের ডিমের বড়া শুধুই খেতে তো ভালো লাগে, তাছাড়া এই বড়াগুলো ঝোল করে মানে আলুর সঙ্গে ঝোল করে খেতেও ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আমার সব ভাজা হয়ে গেছে, সব বড়াগুলো তৈরি করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি করে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে। তো চলো, টাটা, বাই বাই।